আজকের যে বিচার ব্যবস্থার যে রায় বেরিয়েছে, বাংলার মানুষের স্বরে স্বর মিলিয়ে একজন বাংলার যুবক হিসেবে বলতে পারি আমরা কোথাও আশাহত। আমরা ভেবেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম যে এই ঘটনার পেছনে একটি মাত্র প্রাণী নয়, আরো অনেক মানুষ আছে, কিন্তু এটাও বিশ্বাস করেছিলাম যে অন্তত এই লোকটার ফাঁসি হবে। কিন্তু সেই আজকের জাজমেন্ট, তিনি বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই সেই রায় দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে এই রায় আমরা সাধারণ মানুষ খুশি নয়। আমার বিশ্বাস এখানে ক্যামেরাম্যান থেকে পুলিশ, পুলিশ থেকে রাজনৈতিক কর্মী থেকে যারা শুনছেন তারা সকলেই এই বিষয়টা একমত হবেন যে এই রায় আমরা খুশি নয়। আমরা খুশি নয়। গত 13-14 বছর ধরে পশ্চিমবঙ্গে শাসনের নাম করে যে শোষণ চলছে তাতে আমরা খুশি নয়। আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রতিবাদ করবেন, তিনি যদি ডাক্তার হন, তিনি যদি সাধারণ মানুষ হন, তিনি যদি বিরোধী দলের কর্মী হন, সবার ক্ষেত্রেই একটা ব্যবস্থা, সেটা হচ্ছে পুলিশ লেলিয়ে দেওয়া। আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের সামনে এসেছি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শুধু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ নয়, পুলিশ মন্ত্রী হিসেবেও তার ব্যর্থতা অপরিসীম। একটু আগে অগ্নিমিত্রাদি বলছিলেন যে পার্থর ঘরে টাকা মমতাদি জানেন না, বালুর ঘরে চাল মমতাদি জানেন না, খাটের নিচে খেলনা আর খাটের ওপরে অর্পিতা সেটাও মমতাদি জানেন না। আমি বলছি এটা তো অনেক দূরের ব্যাপার, বাইরের ব্যাপার। ঘরে কে ধাক্কা মেরে ফেলে দিল কুচবিহার, সেটাও মমতা ব্যানার্জি জানেন না, এটা আমাদের জানতে হবে। বাড়ির ভেতরে ধাক্কা মেরে কে ফেলে দিল সেটাও পুলিশ মন্ত্রী জানেন না, তার পুলিশ ব্যবস্থা করতে পারে না। অত্যন্ত লজ্জার। আমরা দেখেছিলাম বাম আমলে বেহালার ভেজাল তেল, সেই ভেজাল তেল খেয়ে বেশ কিছু মানুষ মারা গিয়েছিলেন এবং বহু মানুষ পঙ্গু হয়ে গিয়েছে। সারা বাংলা গর্জে উঠেছিল। আর আজকে আমরা দেখছি ওষুধে ভেজাল, সেই ভেজাল ওষুধ, মানে ভেজাল ওষুধ বললেও ভুল হবে, স্যালাইনটা হচ্ছে আপনার প্রাইমারি। আপনি হসপিটালে গেলে সবার আগে যেটা করা হয় সেটা আপনাকে একটা স্যালাইন আপনার শরীরে প্রবেশ করানো হয়। সেই স্যালাইনে ছত্রাক, সেই স্যালাইনে বিষ, এটা আজকে আমাদের অত্যন্ত স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকে মানুষ মরলে পরে মমতা ব্যানার্জি ডাক্তারদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। বলছেন যে জুনিয়র ডাক্তাররা অপারেশন করবে কেন? যদি জুনিয়র ডাক্তাররা অপারেশন না করেন, এই মুখ্যমন্ত্রী আপনি আগস্ট মাসে চিৎকার করছিলেন কেন যে জুনিয়র ডাক্তার নেই বলে হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ আছে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন সিনিয়র ডাক্তার থাকলে হয়তো তার গায়ে লাগতে পারে, কিন্তু একথা ঠিক হসপিটালগুলোকে জুনিয়র ডাক্তাররাই বাঁচিয়ে রেখেছেন, বিশেষ করে রাত্রের বেলা। আমরা যারা হসপিটালের সঙ্গে নিয়মিত যুক্ত, আমরা জানি রাতের বেলায় জুনিয়র ডাক্তাররাই হসপিটালগুলোকে বাঁচিয়ে রাখেন। তাহলে প্রশ্ন হচ্ছে সিনিয়র ডাক্তার কোথায় থাকেন? সেটা দেখার দায়িত্ব কার ছিল? সেটা দেখার দায়িত্ব এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর ছিল। মাঝে মাঝে মনে হয় উনি মহিলা, ওনাকে এত ভাবে বিচ্ছিরি ভাবে বলাটা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করুন ওনার বিরুদ্ধে কোনো ভালো ভাষা আমার অন্তত মুখে আসে না। খারাপ, জঘন্য, জঘন্য থেকে জঘন্যতম একজন নারী হতে পারে, আবার তার নাম মমতা হতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোধহয় আমরা জানতে পারতাম। ভাবতে লজ্জা করছে যে আমরা এই রাজ্যে বাস করছি যেখানে শ্রমিকরা বলছিলেন যে স্যালাইন বন্ধ হলো,
স্যালাইনের ব্যবহার বন্ধ হলো না কেন? উৎপাদন বন্ধ হলো, ব্যবহার বন্ধ হলো না কেন? আমি প্রশ্ন করছি আরেক ধাপে গিয়ে, যেদিন থেকে মৃত্যু ঘটলো সেদিন থেকে ব্যবহার তো বন্ধ হলো, কিন্তু সেই স্যালাইনের সাবস্টিটিউট বন্দোবস্ত না করে সেই স্যালাইন বন্ধ করে দেওয়া হলো। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সেই সময় ডাক্তার বাবুদের মানসিক অবস্থা কি হতে পারে? যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দিলে পরে মরতেও পারে, নাও মরতে পারে, আর যদি এই স্যালাইনটা না দিই তাহলে মৃত্যু নিশ্চিত। এই হচ্ছে আজকে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। এই বাংলায় একটাই শিশুর বাঁচার অধিকার আছে, একটা না দুটো, একটা হচ্ছে ওনার নাতনি, আর একটা হচ্ছে ছলাকি কাঞ্চনের মেয়ে। আর কারোর কোনো শিশুর এই রাজ্যে বাঁচার অধিকার নেই। লক্ষ্মী ভান্ডার দিয়েছে আর লক্ষ্মীদের রেপ করছে। গত কদিন ধরে তৃণমূলের নেতারা খুব বলছে, গত 5 মাসে আমরা 5টা রেপ কেসের জাজমেন্ট দিয়েছি, ফাঁসিতে ঝুলিয়েছি, ঝোলাইনি, ফাঁসির নির্দেশ দিয়েছে। কিন্তু এটা বলছে না গত 5 মাসে 5টা রেপের ঘটনা তার মানে ঘটেছে, সেটাকে ওরা বলছে না। সেটা বাংলার মানুষকে বলতে হবে, বুঝতে হবে, মিডিয়াকেও আরো সজাগ হতে হবে, আরো চিৎকার করতে হবে, এবং বিরোধী দলগুলোকেও আরো রাস্তায় নামতে হবে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু আমি বিশ্বাস করি কুলোর বাতাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো যাবে না। কুলোর বাতাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো সম্ভব একমাত্র গণবিদ্রোহের মধ্যে দিয়ে, একমাত্র যেভাবে বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়িয়েছে এই রাজ্যের হাসিনাকেও ঠিক সেইভাবেই তাড়াতে হবে। তাদের তাড়ানোর পেছনে মৌলবাদী ইন্ধন ছিল, আর আমাদের তাড়ানোর পেছনে জাতীয়তাবাদী মানসিকতা থাকবে। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।